হেই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে আপনাদের সাথে এমন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি যেটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকে হচ্ছে আমি নিজের হাতে রুটি বানাবো। তো আপনাদের সাথে এটাই শেয়ার করবো। তো দেখেন, এই যে অলরেডি মনে করেন আটা গরম করা হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা সেদ্ধ আটার রুটি বানাবো। মানে এটা হচ্ছে গরম করা হয়েছে আপনার পানি দিয়ে, মানে পানি দিয়ে যে গরম করে এটাকে আসলে কড়ার থেকে নামিয়ে এই ডিশে রাখা হয়েছে। তো আমি হাত ধুয়ে নিচ্ছি, কারণ আজকে টোটাল যে প্রক্রিয়াটা সেটা আমি নিজের হাতে করব। তো এই জন্য দেখেন, এই আটাটাকে এখন সেনতে হবে, কিন্তু এখানে প্রচুর গরম। আমি যদি আপনাদেরকে দেখাই এটা কি পরিমাণ গরম, বুঝতে পারবেন। মানে আমার হাত পুড়ে যাচ্ছে, বিশ্বাস করেন। তো মা একটা কথা বলছে, যার কারণে আমার কারণে হেসে দিছে যে প্রথম করতেছে তো তাই। দেখেন এখান থেকে ধুমো উঠতেছে। তো এটা মানে এত গরম, মানে বলার মতো না। তারপর আমি এটা নিজে নিজে আসলে এটা মানে মিক্স করব। তো দেখেন, এটা মিক্স করার পরে হচ্ছে এটা আটায় পরিণত হবে, এবং তাই দিয়ে হচ্ছে আপনার রুটি বানাতে হবে। তো এটা এখন আমি দাঁড়াইয়ে, মানে এটাকে একটু বেশি পরিমাণে আর কি প্রেসার দেওয়া হবে, যাতে এটা শক্তি দিয়ে এটাকে করা যায়। মানে এটা ভালো যত মিক্স হবে রুটিটা তত সুন্দর হবে। তো এই যে দেখেন, অলরেডি মানে মোটামুটি যা পারতেছি তাই আর কি করতেছি। মানে অনেক বেশি আপনার গরম, মানে এই মাত্র নামাইছে না, এই জন্য হচ্ছে গরম এটা। তো এটা আমি মোটামুটি করতেছি এবং করতে থাকি। আর আপনারাও ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, কি হয়, আমি কি আসলে সঠিকভাবে রুটিটা বানাতে পারি কি না, এরকম একটা বিষয় আজকে থাকবে। তো এখন হচ্ছে পুরো সন্ধ্যা টাইম, মানে হাত লাল হয়ে গেছে, বিশ্বাস করেন হাত অনেক লাল হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধ্যা টাইম, এই সন্ধ্যা টাইমে হচ্ছে আজকে এখন আমরা শুরু করবো এটা বানানো। পুরো টোটালটাই হচ্ছে আমি নিজের হাতে বানাবো। তো এটা কি হয়, কি আসে রেজাল্ট, আপনারা দেখতে থাকেন। তো এই যে আমি ক্যামেরাটা রেখে এখন হচ্ছে দেখেন মন মতন করে এখন হচ্ছে আটাটা মিক্স করব। এই যে দেখতে পারতেছেন গাইস, এখানে কিন্তু ধুমো উঠতেছে। যে আমি কিন্তু নিজের হাতে এটা কিন্তু মিক্স করতেছি, এবং এটা কিন্তু কারোর হেল্প আমি নিচ্ছি না। এই যে যদি আপনাদেরকে দেখাই, অলরেডি মানে মোটামুটি আর কি যা করার সেটা হয়ে গেছে। মানে মিক্স যা করার সেটা আমি করতেছি, তো আরো ভালোভাবে করতে হবে। তো এটার মধ্যে আমি চাচ্ছি কি, যে এটা একটু তেল দিয়ে যদি মিক্স করা যায়, তাহলে আমার মনে হয় এটা দিয়ে রুটি বানাতে সবচেয়ে বেশি ভালো হবে। তো তার জন্য হচ্ছে আমি তেল চাচ্ছি, মানে মার কাছে তেল চাচ্ছি, যেটা তেল দিয়ে আসলে করতে হবে, মিক্স করলে সবচেয়ে ভালো হবে। তো গাইস, এখন হচ্ছে আমি তেল দিয়ে এটা মিক্স করব। তো তেল দিয়ে মিক্স করলে এটা কি হবে জানেন, এটার যে সমস্যাগুলো আছে, যেমন যেখানে যেখানে আপনার পানিগুলো যায়নি, বা যেখানে আপনার এবড়ো থেবড়ো আছে, তো সেগুলো আসলে ঠিক হয়ে যাবে। তো আমি দেখেন এই যে হাতে তেল নিয়ে এটা এখন ছড়িয়ে দিব সব জায়গায়। তো আমি পুরো বোতলটাই নিয়ে নিলাম, যে আসলে বেশি হয়ে গেছে, তো এই জন্য আমি এটা ঢেলে দিলাম। তো যতটুকু লাগবে ততটুকু আর কি দিয়ে দিচ্ছি, আর এগুলো বেশি নেওয়ারও প্রয়োজন নাই, কারণ আমরা এটা আজকে রুটি বানাবো, শুধু পরোটা না। তো এটা সেনতেছি, দেখেন ধোয়া উঠতেছে কিরকম। তো গাইস, আর একটা কথা বলি ভিডিওর মাঝে, সেটা হচ্ছে কি, যে যারা আমার এই ভিডিও দেখতে পছন্দ করেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট পেলে আপনাদের এই ছোট ভাই একটু সামনে এগিয়ে যেতে পারবে, একজন ব্লগার হতে পারবে, একজন ইউটিউবার হতে পারবে, তার স্বপ্নগুলো সে পূরণ করতে পারবে। তো এই জন্যই আসলে আপনাদের কাছে এই সাপোর্ট ভালোবাসাটা চাওয়া। তো ওকে, তো ধন্যবাদ সবাইকে। তো দেখেন এখন হচ্ছে এটা আমি মিক্স করতেছি মন দিয়ে, মানে আজকে আমি কোনো ভিডিও স্কিপ করবো না, টোটাল আসলে যতটুকু হবে ততটুকুই দেখাবো। দেখেন গাইস, আমার হাতের অবস্থা খুবই খারাপ, মানে লাল হয়ে গেছে হাত, এবং আটাটাও অনেকটা মিক্স হয়ে গেছে, মানে ভালো এখন হয়ে গেছে টোটালি। তো আমি যদি আপনাদেরকে একটু কাছে গিয়ে যদি দেখাই যে কি অবস্থা এখন, আমার হাত দেখেন লাল হয়ে গেছে পুরো। মানে আমি একটু কালো মানুষ, যার কারণে মনে করেন দেখাইতে পারতেছে না, কিন্তু হাত অলরেডি অন্য কেউ বললে পুরো দেখতে পারতো যে লাল হয়ে গেছে ওই গরম হিটের কারণে, আর কোনো কিছু না। এই দেখেন আটাটা কিন্তু সুন্দরভাবে মিক্স হয়েছে। তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে রুটি বানাবো, এবং এই রুটিটা আমি নিজে বানাবো। আর আজকে ট্রাই করবো হচ্ছে গোল করে রুটি বানানোর জন্য, যে আমি আসলে গোল করে রুটি বানাতে পারি কিনা এটাও ট্রাই করব। তো হাতে আমি ফোন নিচ্ছি, মানে অনেক গরম তো এর জন্য। তো কিভাবে গোল করে রুটি বানাবো এটাও একটা ব্যাপার, কারণ ছেলেরা নাকি গোল করে রুটি বানাতে পারে না। তো এই যে হচ্ছে দেখেন, এই যে রুটি বানানোর জন্য যে ফিরে থাকে, আমাদের এখানে বলে ফিরে, আপনাদের এখানে কি বলে জানি না। তো আমাদের এখানে রুটি বানানোর জন্য যে ফিরে ব্যবহার করা হয়, এটা হচ্ছে
কাঠের তৈরি এবং এটা আপনার যেকোনো গোল, অনেকে গোল জিনিসও ব্যবহার করে, অনেকে এরকম ফিরার মতন মানে বসার জন্য যে এক ধরনের ফিরার মতন থাকে এটা ব্যবহার করে। তো আসলে অনেকে বলে যাবেন কমেন্টে কাদের জেলায় এটাকে কি ধরনের নামে ডাকে, মানে রুটি বানানোর যে ফিরা থাকে এটাকে আসলে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখন আমি এখানে রেখে এখন রুটিটা বানাবো। তো বিসমিল্লাহ বলে শুরু করব, যা হয় কপালে, ঠিক আছে? তো গাইস দেখেন, আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন, আমি কিন্তু আজকে কোনো ভিডিও স্কিপ করতেছি না, কারণ ভিডিওটা আমি সরাসরি দেখাতে চাই যে কিভাবে রুটিটা বানালে গোল হবে, সুন্দর হবে, দেখতে আরো ভালো লাগবে। তো একটা জিনিস রুটিটা কিন্তু, রুটির জগৎটা হচ্ছে কিরকম জানেন, মানে এটা দেখতে যত সুন্দর হবে খেতেও কিন্তু অতটা সুন্দর লাগে। তো আমি হচ্ছে এটাকে বলা হয় বেলন, বেলনে গুড়ি মাখাচ্ছি এবং মানে একটা রুটি বানাইতে কতটুকু আসলে আটা প্রয়োজন ততটুকু আটা আমি নিয়ে এটাকে গোল করতেছি। দেখেন এটাকে হাতের কাছে নিয়ে গোল করতেছি, এটা গোল করে আমি তারপর হচ্ছে রুটিটা বানাবো। দেখেন এটা গোল করছি এবং এটাকে আমি দুই পাশে চাপ দিয়ে নিলাম, মানে আটার উপর রেখে, মানে যে শুকনো আটা আছে ওইটার উপর রেখে দুই পাশে চাপ দিয়ে তারপর হচ্ছে এখন বেলন দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করবো এবং এটাকে বড় বানানোর চেষ্টা করব। তো আমি অলরেডি এটা করতেছি। তো প্রথম দিক দিয়ে একটু ভালো হয়, কিন্তু পরে যায় যখন মানে এটা বড় হয়ে যায় রুটিটা, তখন এটাকে গোল করা একদম ইম্পসিবল মানে আমাদের কাছে। কিন্তু যারা এটা প্রফেশনাল ভাবে বানাইতে থাকে তারা পারে, আবার এটা কোনো সমস্যা হয় না। কিন্তু আমি এটা ফার্স্ট টাইম, যার জন্য এরকম মনে হচ্ছে আমার কাছে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলতেছি, কি হয় দেখা যাক। এক সাইড ছোট বড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি এটা একটা রুটিতে পরিণত হয়ে গেছে, দেখেন অলরেডি গাইস, এটা কিন্তু বড় হয়েছে। ওয়াও, এটা কিন্তু আমি এটা বারবার উল্টাইয়ে এপিট ওপিট করে দিচ্ছি যাতে এটা ছিঁড়ে না যায় এবং এটা গোল হয়। মেইন উদ্দেশ্য হচ্ছে কি এটাকে গোল করতে হবে। তো গাইস এখানে মানে দেখেন কিরকম ভাবে গোল হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে আমার রুটি বানানোটা ভাই। তো এটা কিন্তু গোল হয়নি, কারণ আমি এটা চেষ্টা করছিলাম অনেক কঠোর ভাবে, কিন্তু তারপর এটাকে গোল বানাইতে পারিনি। তো যাই হোক, দেখি নেক্সট স্টেপটা আবার ট্রাই করি কি হয়। তো এটা ছিল ফার্স্টটা, মানে প্রথমটা হচ্ছে এরকম। তো এবার নেক্সট স্টেপ যেটা, সেটা কেমন হয় সেটা একটু দেখবো। তো এটা অলরেডি সেকতে দিয়েছি মানে কড়াইতে। তো এটা সেকার পরে নেক্সট ডেটটা হওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকবো। নেক্সট ডেটটা কেমন, নেক্সট ডেট আমি ভালো বানানোর চেষ্টা করবো, এটা এটা শিওর। এটা গোল হবেই হবে, আমাকে বানাতে হবে। দেখেন তো এই যে কি কি করতে হয় আপনাদেরকে তো সময় দূর থেকে দেখিয়েছি, এবার একটু কাছের থেকে দেখাচ্ছে। যে রুটির যে খামাটা, খিমা না খামা কি বলে জানি না, ওই খিমাটাকে একটু ছোট করে গোল করে ওই গুড়ি যেটা থাকে ওইটার উপর চাপ দিয়ে মানে গোল করে নিতে হয়। এটা মানে এখন তো আবার ডিজিটাল, মানে এখন কিন্তু আপনি মানে এখন অনেকেই এরকম রুটি পাওয়া যায় না, মানে এখন তো সব প্যাকেট কিনে নেয় অথবা ডিজিটাল মেশিনে চাপ দিয়ে রুটি বানায়। কিন্তু এই রুটিটার কিন্তু স্বাদটা একটু অন্যরকম থাকে, কারণ এই এই নিজেদের বানানো রুটি একটু অন্য ধরনের স্বাদ। মেশিনে বানানো বা এমনি বানানো রুটি ওগুলোর অন্য ধরনের। এটা এটা একটু গোল হয়েছে, এটা একটু গোল করে আমি বানাবো এবং এটা একটু গোল হয়েছে, মানে প্রথম দিকে এটা গোল হয়েছে। তার মানে এটা বানাইলে মনে হয় গাড়ি যাচ্ছে গাইস, কি পরিমাণে দেখেন। তার মানে এটা যদি আমি এখন গোল করে বানাই তাহলে কিন্তু এটা হওয়ার একটা চান্স আছে, তাই না? তো এটা এখন আমি ট্রাই করব যে এটাকে আমি একদম গোল করে বানাবো। তো গাইস, রুটি অলরেডি বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে ছেঁকা যে রুটিগুলো আছে সেগুলো একটু খেয়ে দেখবো যে আসলে কেমন হলো রুটিটা। কয়টা রুটি বানালাম, এই যে মা এখানে বসে আছে রুটি সব সেঁকে দিছে। তো গাইস দেখি এখন। তো গাইস এই যে হচ্ছে আমার নিজের হাতে বানানো রুটি, এই যে। তো রুটিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, সফট, মানে রুটি কিন্তু সফট হলে কিন্তু সবচেয়ে ভালো লাগে। তো এই রুটিগুলো অনেক সফট হয়েছে, আমি এটা ধরে বুঝতে পারতেছি। তো রুটিগুলো আসলে অনেক চেষ্টা করেছিলাম গোল করে বানানোর জন্য, দুই একটা রুটি গোল হয়েছে, আবার অনেকটা একটু প্রবলেম হয়েছে।
তো যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে আস্তে ট্রাই করলে এটা ঠিক হয়ে যাবে। বাট এটা তো আর আমার পেশা না, কিন্তু তাও একটু মনে করেন হেল্প করতে হয় এই জন্য। তো এখন এইখানে হচ্ছে এই রুটিগুলোকে আমি যদি রাখি তাহলে কয়টা রুটি হয়, মানে এটা একটু কাউন্ট করি, তাহলে তাহলে বোঝা যাবে যে এখানে কয়টা রুটি আছে, মানে কয়টা রুটি বানালাম কতটুকু আটায়, এটা একটা হিসাব করতে হবে। এটা মানে আপনার দেখানোর জন্য যে মূলত আসলে কয়টা রুটি আমি বানালাম। ওকে, তো এখন একটা একটা করে আমি এইখানে রাখবো। তার জন্য একটু গুড়ি ছিটাইয়ে দিলাম, একটা একটা রাখছি দেখেন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা একটু এলোমেলো হয়ে গেছে, ছয়টা আলাদা রাখি, তাও এটা গুনি, ছয়টা রাখলাম। আমি একটু খেয়ে দেখবো আপনাদের সামনে যে কেমন লাগে এটা। আচ্ছা, এই যে ছয়টা, এটা একটু আলাদা রাখবো কারণ এটা খেয়ে দেখবো তো। সাতটা, আটটা, ভালো লাগতেছে, রুটিগুলো অনেক সফট। ওইটা আপনি পাশে রাখলাম, ওইটা ধরুন নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা বেজে গেছে প্রায়, মানে একটা মজার কথা যেন 14টা 15টা বাজে এরকম। তো এই হচ্ছে 15টা, 16টা, 17টা, গাইস টোটাল 17টা রুটি বানাইছি আমি নিজের হাতে। তো তার মধ্যে হচ্ছে এখন এই রুটিটাকে একটু খেয়ে দেখবো যেটা আসলে কেমন লাগে। ওয়াও, অনেক সফট, মানে মূলত অনেক সফট। আর এই যে সেদ্ধ আটা রুটি বানালে একটু বেশি ভালোই লাগে কারণ এটা একটু সফট হয়ে যায়। মানে এটা শুধুই খাইতে ভালো লাগতেছে, মানে বিশ্বাস করেন শুধুই ভালো লাগতেছে, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে কেন জানি। তো টোটাল রুটি গুলো হচ্ছে 17টা, তার মধ্যে একটা খেয়ে ফেললাম, তার মানে আর আছে 16টা। তো ভালোই লাগতেছে আমার কাছে। আর এটা যদি ঝোল দিয়ে খাওয়া হয় তাহলে তো মনে করেন পুরো মাথা নষ্ট। না, স্বাদটা কিন্তু বেশ, শুধু রুটি এরকম ভাবে ভালো লাগে না খেলে বোঝা যায় না। সেদ্ধ আটা রুটি না, যার কারণে মনে হয় ভালো লাগতেছে, আমার মনে হয় এটা। আমরা মানুষ হচ্ছে 4 জন, তো এখন এই 16টা রুটি হচ্ছে 4 জনের মাঝে ভাগ করা হবে, সবাই মিলে খাবে, এতটুকুই, ঠিক আছে। তারপরে তোমার ভাত আছে, সবগুলো ওখানে থাক। মানে একটা একটা করে আমার খাইতে মন চাচ্ছে, বুঝছেন, আমি কিভাবে বলবো আপনাদেরকে। তো দেখি এটা ঘরে নিয়ে যাক, তো দেখতে থাকেন একটু সামনে কি হয়। তো গাইস এখন হচ্ছে আরো কয়টা বাকি ছিল মানে রুটি, তো সেগুলো এখন হচ্ছে আমি আবার বানানোর জন্য প্রস্তুতি নিলাম। কারণ দেখা গেছে যে 16টা রুটি বানানো হয়েছে, এগুলো তো হবে না। তার জন্য আমরা আর একটু আটা আর কি বেশি নিয়ে নতুন করে আবার রুটি বানানোর চেষ্টা করতেছে। তো গাইস দেখেন এই রুটিটা কিন্তু একটু গোল হয়েছে, বাট এইখানে একটু প্রবলেম হয়েছে, মানে এই সাইডটা একটু সরে গেছে। তো এটা একটু ঠিক করলে রুটিটা কিন্তু গোল হতো। তো যাই হোক, কোনো সমস্যা নাই, এগুলো কোনো সমস্যা না, এগুলো ঠিক হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমাদের 16টা রুটি কিন্তু বানানো হয়েছে, আর তার মধ্যে আমি একটা খাইছি, 17টা ছিল। আর একটু আটা নিয়ে আমরা আর কয়টা রুটি বানানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে এই মাত্র যেগুলো বানাইছি না, সেগুলো কিন্তু এত সুন্দর হয়েছে এবং অনেক সফট। দেখেন একটু বড় হয়েছে কিন্তু এটার থেকে, আর এটা কিন্তু একটু গোলও হয়েছে। ছোট হইলেও এটা কিন্তু একটু গোল হয়েছে, বাট ওটা বড় বানাই ফেলেছি একটু বেশি। তো থাক, কোনো সমস্যা নেই। তো গাইস এই পর্যন্ত হচ্ছে আজকের ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।
খাওয়া দাওয়া হবে তারপর। গুড বাই।